হ্যালো সবাইকে, আমি বিপাশা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার ভাইয়ের বিয়ের সময় যে জুয়েলারি গুলো আমি পড়েছিলাম আমি এবং সোনাই, তো অনেকেই সেগুলোর একটু ভিডিও শেয়ার করার জন্য আমাকে বলেছিলেন। তো আমার সামান্য কিছু জুয়েলারি কালেকশন নিয়ে বসে পড়েছি। একে একে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তাই বলবো প্লিজ স্কিপ না করে পুরোটা একটু দেখতে থাকুন। তো প্রথমে যে জুয়েলারিটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে একটা আমব্রেলা রিং। এটা কিছুদিন আগেই আমি আমার উপার্জনের টাকা দিয়ে মানে আমার Facebook আর্নিং দিয়ে এটা আমি নিয়েছিলাম। এটার ওয়েট রয়েছে ৫ গ্রাম মতো। আর এটা আমি Facebook থেকে পাওয়া একটা ছবি দেখেই বানাতে দিয়েছিলাম আমার লোকাল একটা শপে। কিন্তু আনতে গিয়ে দেখলাম ডিজাইনটা একদম ছবির মতো করতে পারেনি। অনেকটা ডিফারেন্ট হয়েছিল। খুব একটা পছন্দ হয়নি। তবে কি আর করা যাবে, করে তো ফেলেছি এবং আঙুলে পরে দেখলাম খুব একটা খারাপও লাগছিল না। যার জন্য রেখে দিয়েছিলাম। এরপরে আরো যে একটা আংটি পরেছিলাম, এটা কিন্তু গোল্ড প্লেটেড। এটা আমি আমাদের লোকাল মানে পোড়ামাতলারই একটা দোকান থেকে নিয়েছিলাম। বেশ ভালোই হয়েছে, কালারটাও বেশ ভালো রয়েছে। এটা আমার বোনের বিয়ের সময় নিয়েছিলাম। দামটা যদিও মনে নেই, তবে এটুকু বলতে পারি বাজেট ফ্রেন্ডলি ছিল, কারণ আমি খুব একটা এক্সপেন্সিভ জিনিস কেনাকাটি করি না। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার রিসেন্টলি বানানো, মানে তোমাদের দাদাভাই আমাকে আমাদের অ্যানিভার্সারিতে দিয়েছিল একটা হাতপদ্ম বা রতনচুর, এরকম দুটো টাইপেরই কিছু একটা বলে। তো হাতপদ্মটা জাস্ট দেখাচ্ছি, আংটিটা আপাতত আমার কাছে নেই কারণ আংটিটা খুলে রেখেছি আমি। আর এই হাতপদ্মের আংটিটা না আমি অ্যাডজাস্টেবল রেখেছি, যার জন্য এটা আমি মাল্টিপল ভাবে ইউজ করতে পারি। মাল্টিপল ভাবে বলতে একটা তো হাতপদ্ম হিসাবে ইউজ করা যাবেই, এছাড়া যদি কখনো মনে হয় হাতপদ্মটা পরবো না, তাহলে শুধু আংটিটাও পরতে পারবো। এছাড়া আরো একটা আইডিয়া রয়েছে, এই হাতপদ্মের রিসলেটটাকে আমি দুপাশে টার্সেল লাগিয়ে এটাকে একটা চোকারের মতো ইউজ করতে পারবো। কিভাবে সেটা দেখাচ্ছি, দাঁড়াও। তবে হাতপদ্ম দিয়ে চোকার করার আইডিয়াটা কিন্তু আমার নয়। আমি প্রথমবার যখন ফেসবুকে আমার বিবাহবার্ষিকী জুয়েলারি কালেকশনগুলো শেয়ার করেছিলাম, তখন ওখানে আমার একজন খুব ভালো ভিউয়ার আমাকে এই আইডিয়াটা দিয়েছিল। আর আমি তখনই ট্রাই করে দেখলাম, বেশ ভালোই লাগছে। তবে চোকারের সাথে যে চেনটা রয়েছে সেটা খুলে নিতে পারলে ভালো হতো, তবে সেটা যেহেতু অ্যাডজাস্ট করা, তাই আর খোলা গেল না, সেভাবেই পড়েছিলাম। আর এটা আমি প্রথম ট্রাই করেছিলাম আমাদের বিবাহবার্ষিকীর দিন, যখন পোড়ামাতলা পুজো দিতে গেছিলাম। আর এইটা পরে যখন আমি ভিডিও শেয়ার করেছি, এত কমেন্ট পেয়েছি যে এই নেকপিসটা আমি কোথা থেকে নিয়েছি। তো আলাদা করে আমাকে তার জন্য আর ভিডিও করতে হয়েছিল যে আমি নেকপিসটা আসলে কোথা থেকে পেয়েছি। তো তোমরা যদি কখনো নিজেরাও এরকম হাতপদ্ম বানিয়ে থাকো, তাহলে আংটিটা অ্যাডজাস্টেবল রাখবে, তাহলে ওটাকে মাল্টিপল ভাবে ইউজ করতে পারবে। আচ্ছা, এবারে চলো হাতপদ্মটার ওয়েটটাও তোমাদের বলে দিই। হাতপদ্মটার মধ্যে রয়েছে ১১ গ্রাম এবং আংটিটার মধ্যে ছিল ৫ গ্রাম। তো টোটাল হলো ১৬ গ্রাম মতো। আর এই সবকটা জুয়েলারি কিন্তু আমি কোনো বড় ব্র্যান্ডের জুয়েলারি শপ থেকে নিইনি। আমার প্রত্যেক কটা জুয়েলারি কিন্তু কাস্টমাইজ করানো। সেটার জন্য আমার একটা দাদা রয়েছে এবং একটা মামা রয়েছে। এই দুজনের থেকে আমি মোটামুটি কাস্টমাইজ করাই। এরপরে যে পার্ল চোকারটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা সোনাই পড়েছিল ভাইয়ের রিসেপশনের দিন এবং এটার ওয়েট রয়েছে ২.৫ গ্রাম মতো। এটাও আমি আমার ফেসবুকের উপার্জনের টাকা দিয়ে পুজোর সময় বানিয়েছিলাম। ওই সময় সোনার দামটা কত কম ছিল, হুট করে সোনার দামটা এত বেড়ে গেল না। এইটা বানাতে তখন আমার ২০,০০০ টাকা মতো খরচা পড়েছিল। এখন যদি এটা বানাতে যাই, আর সত্যি বলতে বানাতেও পারবো না, এতটা দাম বেড়েছে, সাহসী আর হবে না। আমার যেহেতু ২ মেয়ে, মাঝে মধ্যেই ভাবি ওদের বিয়ের সময় কি করব, কোথা থেকে এত গয়নাগাটি দেব। ইচ্ছে তো করে অনেক কিছু দিই, গা ভর্তি করে সাজিয়ে দিই, তবে সেটা বোধহয় আর এই জন্মে হবে না। তাই ভেবেই রেখেছি আমার যেটুকু সোনার গয়না আছে ওগুলোই দুজনাকে ভাগ করে দিয়ে দেব। আর আমার জন্য এখন তো সুন্দর সুন্দর গোল্ড প্লেটের অনেক জুয়েলারি পাওয়া যায়, সেখান থেকে কিছু কিনে রেখে দেব। সে যাই হোক, যখনকার কথা তখন দেখা যাবে। এবারে চলো তোমাদেরকে আমার শাঁখা বাঁধানো জোড়া দেখাই। এই শাঁখা জোড়া আমি বানিয়েছিলাম আমার বোনের বিয়ের কিছুদিন আগে। এটার ওয়েট রয়েছে মেবি 24 গ্রাম। খুব একদম অ্যাকুরেট মনে নেই, তবে কম বেশি কিছু হতে পারে, তা নিয়ে আবার কিছু খারাপ ভেবো না। তোমরা যদি বানাতে চাও, যেখান থেকে বানাও তাদেরকে দেখালেই তারা ওয়েটটা ঠিকঠাক বলে দিতে পারবে। আচ্ছা, এবারে দেখাই আমার কঙ্কন জোড়া। এইগুলো যখন বানিয়েছিলাম, মা কিছুটা নিজের থেকে পুরনো সোনা দিয়েছিল, তার সাথে আমি কিছু টাকা দিয়ে তবে এগুলো বানানো হয়েছিল।
আর ডিজাইনটাও মাকে দেখেই আমি চুজ করেছিলাম। আসলে আমি যখনই কিছু বানাতে চাই না, ডিজাইন নিয়ে প্রচুর কনফিউশন থাকে। এজন্য বাড়ির প্রত্যেকটা মেম্বারকে ধরে, ধরে দেখাই। যেই ডিজাইনটা সবথেকে বেশি সবার পছন্দ হয় সেটাই বানাতে দিই। আচ্ছা তোমরা বলো তো আমার কঙ্কন জোড়া এবং শাখা জোড়ার ডিজাইন কেমন হয়েছে? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এবং তার সাথে এই জুয়েলারিগুলো যদি পছন্দ হয়ে থাকে বা ছবি প্রয়োজন হয় তাহলে সেটাও আমাকে জানিও। আমি YouTube এর কমিউনিটি পোস্টে সেখানে ছবি শেয়ার করে দেব। চলো এবারে একটা ভীষণই সিম্পল জিনিস দেখাচ্ছি। তবে এই জিনিসটা আমার না ভীষণ প্রিয়। কারণ এই জিনিসটা ১ম বার তোমাদের দাদাভাই থেকে আমি সারপ্রাইজ পেয়েছিলাম। একবার ধনতেরাসের সময় এই নাকেরটা কিনে এনে ও আমাকে সারপ্রাইজ দিয়েছিল। আর সেই বছর জানো তো শুধু আমার জন্যই আনেনি, আমার মায়ের জন্য, ওর মায়ের জন্য, ইভেন তখন সোনাই ছিল, সোনাইয়ের জন্য, সবার জন্য রূপোর কয়েন নিয়ে এসেছিল। তখন অবশ্য তাতাই ছিল না। যাই হোক ওটাই ওর থেকে ১ম এবং শেষ পাওয়া আমার সারপ্রাইজ। এখন তো যা চাই সেটা ওই মাথা কুটে, কুটে নিতে হয়। আমাকে এটা বানিয়ে দাও, আমাকে ওটা করে দাও। তো এরপরে যেটা দেখালাম সেটা একজোড়া হচ্ছে কানের টানা। ওই কানের টানাগুলোর মধ্যেও ৫ গ্রাম মতো রয়েছে ওয়েট। তার সাথে রয়েছে এই ইয়ারিং জোড়া। এই ইয়ারিং গুলো কানের টানা এবং তার সাথে ওই হাতপদ্মটা। এই ৩ টে জিনিসই এই বছরের অ্যানিভার্সারিতে তোমাদের দাদাভাই আমাকে বানিয়ে দিয়েছিল। তবে এতগুলো জিনিস একসাথে বানিয়ে দেওয়ার অনেকটা কারণও রয়েছে। কারণ আমি যখন আমার নতুন বাড়ি শুরু করি, অনেকটা টাকার শর্টেজ হয়ে যায়। দেন আমার কিছু জুয়েলারি আমাকে গোল্ড লোন নিতে হয়। তো সেগুলো এখনো গোল্ড লোনেই রয়েছে। তার জন্য তোমাদের দাদাভাই এগুলো আবার নতুন করে আমাকে বানিয়ে দিল। দিন, দিন তো সোনার দাম বেড়েই যাচ্ছিল। ভাগ্যিস তখন এই কটা সোনার জিনিস বানিয়েছিলাম। তো ওইটা ভেবেই ও আমাকে বানিয়ে দিল যে গোল্ড লোনটা আস্তে, আস্তে শোধ করব। তার সাথে কিছু সোনাও বানিয়ে রাখি যেহেতু ২ টো মেয়েও রয়েছে। এইবারে যে ইয়ারিংটা দেখাচ্ছি এটা আমার বড় মেয়ের ৫ বছরের জন্মদিনের সময় তোমাদের দাদাভাই আমাকে বানিয়ে দিয়েছিল। এই ধরনের কানেরগুলোকে হয়তো কানপাশা বলে থাকে। আমি সঠিক জানি না। তবে এই কানেরগুলোর ওয়েট রয়েছে ১২ গ্রাম এবং আমার অ্যানিভার্সারিতে নেওয়া কানেরগুলোর ওয়েট রয়েছে ১০ গ্রাম মতো। এবারে আরো একটা সিম্পল জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। একখানা ছোট চেন তার সাথে একটা ছোট ডায়মন্ডের পেন্ডেন্ট। আর এই পেন্ডেন্টটা আমার জীবনের ১ম ডায়মন্ড যেটা আমাকে আমার মা কিনে দিয়েছিল। শুধু আমাকে নয় বোনকে এবং আমাকে দুজনাকেই ২ টো লকেট কিনে দিয়েছিল। আর এই ২ টো লকেটই সেনকো থেকে নেওয়া। তো ভাইয়ের বিয়েতে পরা জুয়েলারি গুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রেখো যাতে আগামী দিনে যদি কোনো ভিডিও আমি শেয়ার করি সেটা কোনোভাবেই মিস না করে যাও। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আরেকদিন আরো কোনো নতুন একটা ভিডিও নিয়ে। আর যদি এরকম জুয়েলারি কালেকশন আরো দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।